না মামাকে টাটা দাও। টাটা টাটা। এই মুহূর্তে আছি পূর্বাচল অ্যান্ড এইখানে ওয়েদারটা মোটামুটি অনেক জোস অ্যান্ড পিছনের ব্যাকগ্রাউন্ডটা তো আরও জোস। আমি যে কেন এমন হঠাৎ করে আপনাদের মাঝ থেকে হারায় যাই সেটা আমি নিজেও জানি না। আজকে ঈদ গেল, অনেকগুলা দিন কেটে গেছে আমি আপনাদের মাঝে নাই। অনেক দিন ধরে ভিডিও করতেছি না, আর ভিডিও মাঝখানে কয়েকটা করা হয়েছিল, সেগুলো আপ করা হয় নাই। কেন করা হয় নাই সেটাও জানি না। যাই হোক, আজকে অনেক দিন পর মনে হইলে ক্যামেরাটা নিয়ে বের হই, যার কারণে আজকে ক্যামেরা নিয়ে বের হয়েছি। তো এর মধ্যে আমি সব রেডি হয়ে দাঁড়া আছি, আর আবার ভাগ্নি আমাকে দেখতেছে যে জানাতে সানা টাটা। আমার ভাগ্নি আমাকে দেখতেছে জানাতে যে আমি কি করতেছি অ্যান্ড রেডি হয়ে বের হইতেছি। ও বের হওয়ার জন্য আমার সাথে কান্না করতেছে। চলেন আমরা রাইড করি অ্যান্ড বাকি কথা শেয়ার করবো রাইড করতে করতে। সানা মামাকে টাটা দাও। টাটা টাটা। চলেন আজকে একদম শুরু থেকে শুরু করি, একদম বাসা থেকে বের হওয়ার গেট থেকে। ওরে ভাই, অ্যান্ড অনেক দিন পর আছে ক্যামেরা নিয়ে বেরোইছি, যার কারণে ইন্ট্রো দিতে ভুলে গেছি। অ্যান্ড ইন্ট্রো দিব এই ভাঙাটার হওয়ার পর। হেই এভরিওয়ান, দিস ইজ মি সৈকত আরাফ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। কী অবস্থা আপনাদের, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অ্যান্ড দীর্ঘদিন পর আবার ভিডিওতে ব্যাক করছি। অ্যান্ড আজকে অনেক দিন পর ভিডিও করতেছি। অ্যান্ড এর মধ্যে যদিও অনেক দিন পর ভিডিও করতেছি না, অনেক দিন পর ভিডিও আপ করতেছি। এর মধ্যে অনেকগুলা ভিডিও করছি বাট আপলোড করা হয়নি। অ্যান্ড ক্যান করা হয় নাই সেটা আমার জানা নাই, এটা আমি একটু আগে বলছি শুরুর দিকে। অ্যান্ড পরবর্তীতে ভিডিওগুলো মনে হইলো যে কেটে দিই, অ্যান্ড যেহেতু আপ করি নাই, ক্যান করি নাই, সেটা আসলেই জানা নাই আমার। সকালে ঘুম থেকে ওঠার পরে দেখলাম যে আকাশ মেঘলা মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টিও ছিল দুপুর পর্যন্ত। অ্যান্ড দুপুরের পর কিছুটা সময় বৃষ্টি ছিল, অ্যান্ড তারপর থেকে আবার আকাশটা মেঘলা মেঘলা। অ্যান্ড আমি যখন বাসা থেকে বের হচ্ছিলাম ঠিক সেই মুহূর্তে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। ইভেন এখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, বাট এমন বাফরা গরম লাগতেছে, মানে শরীরটা রীতিমতো জ্বলতেছে এমন একটা অবস্থা। রোদের তাপ নাই, বাট গরমের যে একটা বাফরা, এটা প্রচণ্ড গরম লাগতেছে। অ্যান্ড সেটাই রৌদ্রের গরমের থেকেও বেশি খারাপ লাগে যখন বাফরা গরম লাগে, তখন কোথাও দাঁড়ায়ও শান্তি পাওয়া যায় না। রৌদ্রের মধ্যে হয়তো ছায়াতে দাঁড়াইলে আমরা কিছুটা স্বস্তি পাই, বাট এই বাফরা গরমে আমরা না পারি কোথাও দাঁড়াইতে, না পারি তো কোথাও দাঁড়ায় স্বস্তি। অ্যান্ড বাতাসটাও নাই, অ্যান্ড বাতাসটা না থাকার কারণে হচ্ছে বাফরা গরমটা বেশি। অ্যান্ড আমি অলরেডি সম্পূর্ণ ভিজে গেছি, অ্যান্ড আমার পিছনে সামনে টি শার্ট টোটালি ভিজে গেছে। অ্যান্ড প্রথমে তো ফুল হাতা শার্ট পরছিলাম, অ্যান্ড ওয়েদারের অবস্থা বাফরা হয়ে আছে, যার কারণে ভাবলাম যে বাইরে একটু বেশি গরম লাগবে, তার কারণে আবার চেঞ্জ করে টি শার্ট পরছি। অ্যান্ড টি শার্ট পরার পরে দেখতেছি যে এখনও গরম লাগতেছে। অ্যান্ড এই গরমেই চলতে হবে, যেহেতু আজকে বের হয়েছি আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করতে হবে। যেহেতু আজকে বের হয়েছি তো আপনাদেরকে তো ভিডিও শেয়ার করতে হবেই। অ্যান্ড ভিডিও শেয়ার করার প্রস্তুতি নিয়েই বের হয়েছি। এখন গরম থাক আর বৃষ্টি হোক, যেই পরিস্থিতি হোক, অ্যান্ড সব পরিস্থিতি মিলেই আপনাদের মাঝে আজকে ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ। তো চলেন আমরা 300 ফিটে যাই, অ্যান্ড 300 ফিটে যাওয়ার পর আপনাদেরকে বাকি কথা শেয়ার করবেন। অনেক দিনের কথা জমাট হয়ে আছে, কারণ এর মধ্যে 10-15 দিন ব্রেক। অ্যান্ড ঈদের আগেও ভিডিও করে নেই, অ্যান্ড ঈদের পরে ভিডিও করে নেই। ঈদের মধ্যে ভিডিও করছিলাম বাট সেটা পাবলিশ করে নেই, অ্যান্ড সেটার জন্য আপনারা বকা টাকা দিতে পারবেন না, আগে বলে নিতেছি। কারণ ভিডিও এডিট করতে নিয়ে তখন আর পাবলিশ করি নাই, বাট ভিডিও করা হয়েছিল, বাট ভিডিও আর পাবলিক করা হয় নাই বা আপনাদের কাছে শেয়ার করা হয় নাই, এই পরিস্থিতি। তো চলেন 300 ফিট যাই, অ্যান্ড বাকি কথা হবে 300 ফিট যাওয়ার পর। বসুন্ধরা থেকে যখন বেরোচ্ছিলাম অ্যান্ড 300 ফিটে যখন ঢুকলাম, তো ওইখানে একটা চেকপোস্ট আছে। এখন 300 ফিটে লিমিটেড স্পিড চেক করে অ্যান্ড সার্জেন্ট বসে, তো ওইখানে একটা চেকপোস্ট আছে। তো ওইখানে দেখলাম যে প্রচণ্ড পরিমাণের পুলিশ আজকে, অ্যান্ড অনেকগুলো ছেলেপেলেরা দাঁড় করা রাখছে। তার মানে আজকে প্রচুর পরিমাণে চেক হইতেছে এখানে। অ্যান্ড জানি না আজকে আমার কপালও কী আছে। এখন যাওয়া যাক, যাওয়ার পরে দেখা যাবে যে আমাকেও ধরে কিনা।
অ্যান্ড যদি আজকে ধরা পড়ে তাহলে একটা ঝামেলার মধ্যে পড়ে যাব, যেহেতু আমার টেক্সট টোকনে একটু ঝামেলা আছে। দেন ডেটের যে জায়গাটা, ওই জায়গাটা থেকে লেখাটা মুছে গেছে, অ্যান্ড যার কারণে হচ্ছে যদি সার্জেন্ট ধরে তখন হয়তো একটু প্যারা খাওয়া লাগতে পারে। তো যার কারণে আমি শুরু থেকেই 50 স্পিডে লিমিট করব বা 60-এর নিচে থেকে লিমিট করে যাব। যদি আমাকে চেকপোস্টে চেক না দেয় তাহলে তো ভালো যাইতে পারবো, আর যদি চেক দেয় তখন হয়তো মামলা টামলার একটা ব্যাপার স্যাপার চলে আসতে পারে। চলেন এখন যাইতে থাকি, দেখি যে আজকে ভাগ্যটা কি আছে। অ্যান্ড এর মধ্যে গতকাল রাতে আমি আমার এক বড় ভাইয়ের সাথে শেয়ার করতেছিলাম, উনি নতুন বাইক কিনছে অ্যান্ড ওনার বাইকের এখনও পেপারস আসে নাই। আমি বলতেছিলাম যে ভাই আপনার ড্রাইভিং লাইসেন্স আছে, আপনার নতুন বাইক থাকা সত্ত্বেও আপনাকে হয়তো সার্জেন্ট তেমন একটা বিরক্ত করবে না বা চেকও করবে না যদি দেখে আপনার নতুন বাইক নেওয়া হয়েছে অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স আছে, বাইকের পেপারসটা আসে নাই, তার কারণে হয়তো আপনাকে প্যারাশানি দিবে না। তো উনি বলতেছে যে না ভাই আমাদের এদিকে অনেক ভোগান্তি হয়, আর উনি থাকে টঙ্গীর এই দিকটাতে, তো যার কারণে উনি বলতেছিল এই কথা। তো আমি তারে বলতেছিলাম যে না, আমি কি বলতেছিলাম সেটা এই চেকপোস্ট পার হওয়ার বলবো। যদি এইখানে একটা টুইস্ট আছে, যদি আমাকে চেকপোস্টে চেক করে বা আটকায় তখন হয়তো এই কথাটা বলবো, আর যদি চেকপোস্টে আমাকে না আটকায় তখন হয়তো এই কথাটা বলবো না, কারণ এইখানে একটা টুইস্ট আছে, সম্পূর্ণ একটা টুইস্ট আছে, মজার একটা টুইস্ট আসছে। চলেন যাইতে থাকি আর দেখি, যদি না আটকায় তাহলে তো ভালো, আটকাইলে তো একটু প্যারাশানি খাইতে হবে। মনে হচ্ছে যে না আটকা হবে, কারণ সিগন্যালটা তেমন দেখলাম না একটা সিগন্যাল দিতে, আর সিগন্যাল দিলে হয়তো তখন দাঁড়ানো লাগতো। তো দেখতেই পাচ্ছেন যেহেতু আমি লিমিটের মধ্যে আছি, সাইড লিমিটের মধ্যে আছি, যার কারণে আমাকে তারা চেক করে নাই অ্যান্ড 2-3টা বাইকারকে দাঁড় করা রাখছে, হয়তো তাদের পেপারস দেখতেছে। তো যাই হোক, এটা তাদের ব্যাপার স্যাপার। এখন যেহেতু আমাকে আটকা নাই, তো এদিক থেকে আমি এখন রিল্যাক্স। অ্যান্ড আমি যেইটা আপনাদের কাছে শেয়ার করব, বলছিলাম যে আমাকে যদি না ধরে তখন আমি হয়তো শেয়ার করব না, আমি বলছিলাম যে আমি শেয়ার করব না, এখানে একটা টুইস্ট আছে, যদি আমাকে না আটকাইলে তখন হয়তো আমি শেয়ার করতাম। তারপরেও আমার মনে হয় এটা আপনাদের কাছে শেয়ার করা। অ্যান্ড আমি তাদেরকে বলতেছিলাম যে ভাই আমি আজকে বাইক রাইড করি 6-7 বছর, 2017 থেকে 2024, অ্যান্ড 2017 থেকে 24 পর্যন্ত এর মধ্যে আমি 3টা বাইক চেঞ্জ করছি, 4টা বাইক চেঞ্জ করছি। তো 4টা বাইকের মধ্যে আমি 7 বছরের মধ্যে সার্জেন আমাকে ধরছে 2বার অ্যান্ড মামলা দিছে একবার, 111-এর মামলা। বলতেছিলাম যে আমি 7 বছর ধরে বাইক রাইড করি, এর মধ্যে আমাকে 2বার মাত্র সার্জেনে দাঁড় করাইছে, একবারে হেলমেটের জন্য মামলা দিছিল, অ্যান্ড দ্বিতীয়বার যখন আমাকে সার্জেন ধরছিল অ্যান্ড তখন আমার ড্রাইভিং লাইসেন্সের ডেট ওভার হয়ে গেছিলো, মানে ড্রাইভিং লাইসেন্সে একটা পেপারস দেয়, পেপারসটা আমার ডেটটা ওভার হয়ে গেছিলো। আমি বলতেছিলাম যে আমি পরীক্ষার চাপে আমি বিআরটিতে যাইতে পারতেছি না, আর এই কারণে আমি ডেটটা বাড়ায় নিতে পারি নাই। তো যার কারণে হচ্ছে আমার এই সমস্যাটা। অ্যান্ড আপনি যেটা ভালো মনে করেন, আর আমি হচ্ছে ইনস্টিটিউটের মানুষ, তো আপনার যদি মনে হয় যে আমাকে মামলা দেওয়াটা রাইট অ্যান্ড আপনার যদি যুক্তিতে মনে হয় তাহলে আপনি দেন। তো সার্জেন্ট ভাইটা অনেক ভালো ছিল অ্যান্ড সে বলতেছিল ঠিক আছে তুমি যাও অ্যান্ড ডেটটা বাড়ায় নিও, নাহলে ভোগান্তির মধ্যে পড়বা। সবসময় আমি সচেতন হয়েই বাইক রাইড করি, যার কারণে হয়তো সার্জেন্টরা আমাকে কখনো সিগন্যাল দেয় না বা সিগন্যাল ওইভাবে আটকায় না বা আটকানোর পর ভোগান্তিও করে না, যেহেতু আমাকে সিগন্যালই দেয় নাই লাস্ট 1 বছরের মধ্যে একবারও, তো ওইখানে তো ভোগান্তির কোনো কথা আসেই না। তো এই হইলে ব্যাপার স্যাপার। গতকালকে এটাই ভাইয়াদেরকে বলতেছিলাম যে আমি 7 বছর হচ্ছে বাইক রাইড করতেছি, এর মধ্যে আমাকে 2বার মতো সার্জেন্ট দাঁড় করাইছে, এর মধ্যে আমি 7 বছর একবারও সার্জেন্ট আমাকে দাঁড় করা নাই। তো এটাই বলতেছিলাম। তো আমি এটাই যখন আমি আজকে 300 ফিটে পুলিশ দেখছিল তখন আমার কাছে মনে হইতেছিল যে আজকে কি চেকপোস্টে আটকায় কিনা। গতকালকে বললাম যে আমাকে সার্জেন্ট ধরে না, আর আজকে কি আমাকে চেকপোস্টে ধরে কিনা, ধরলে তো একটু প্যারাশানি খাইতে হবে, যেহেতু আমার টেক্সট ওখানে একটু ঝামেলা আছে, যদিও ডেট আছে বাট একটু ঝামেলা আছে, এটা নিয়ে একটু প্যারাশানি করবে। তো দেখলাম যে না, তারা আমাকে সিগন্যাল দেন অ্যান্ড সুন্দর মতো আমি তো চলে আসলাম, সেটা তো আপনারা দেখলেনই। তো চলেন অ্যান্ড 300 ফিটের ভিতরের দিকে যাব, পূর্বাচলের ভিতরে, অ্যান্ড দেখবো ঘুরে বাকিটা চলেন আজকে ঘুরে দেখবো। যেহেতু অনেকদিন পর আসছে একটু তো ঘুরতে হবেই, তাই না? এই মুহূর্তে আছি পূর্বাচল অ্যান্ড এইখানে ওয়েদারটা মোটামুটি অনেক জোস অ্যান্ড পিছনের ব্যাকগ্রাউন্ডটা তো আরও জোস। আমি যেখানে আছি এটা হচ্ছে একটা ব্রিজ, মানে 300 ফিটে এইখানে আসলে অনেকগুলো ব্রিজ পড়ে, তো এই ব্রিজটা মোটামুটি ক্লিন আছে যার কারণে এইখানে একটাতে দাঁড়াইলাম। অ্যান্ড এইখানে আমার পিছনে যে ভিউটা আছে এটা আসলে অনেক জোস একটা ভিউ, আপনাদের যদি দেখাই তাহলে দেখতে পারবেন যে এই জায়গাটা প্রচণ্ড নিরিবিলি একটা পরিবেশ। অ্যান্ড
আশপাশে মানুষের খুব কোলাহল খুবই কম। অ্যান্ড দেখেন যদি আপনাদেরকে দেখাই, পুরা জায়গাটা জুড়ে মানুষের তেমন একটা নাই। এদিকটাতে দু একজন মানুষ আছে দেন বসা, অ্যান্ড এদিকটাতে তো পুরাই ফাঁকা, যার কারণেই আজকে এদিকটাতে মনে হলো দাঁড়াই। অ্যান্ড নর্মালি আমি আসলে কি করি, আমি আসলে নীলা মার্কেট দাঁড়াই মূলত, অ্যান্ড তারপরে দাঁড়াই হচ্ছে ফারুক মার্কেট। অ্যান্ড ফারুক মার্কেটের পাশেই সামনে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম আমার জানা নাই, বাট ওইখানটাতে বসা হয় সব সময়। ওইটা হচ্ছে সোনির একটা এরিয়ার মধ্যে পড়ছে, সোনিরই একটা এরিয়া। অ্যান্ড বসা হয় হচ্ছে হেলিপ্যাড, মানে 4টা প্লেসে খুব কমন আমি বসা হয়। সব থেকে বেশি বসা হয় হচ্ছে আমার ফারুক মার্কেটের অপোজিটে একটা লেকের মতো আছে, আর ওইখানটাতে এখন অনেক জনপ্রিয় হয়েছে। অ্যান্ড অনেক মানুষ আসে, বাইকাররা আসে প্রচুর। অ্যান্ড হেলিপ্যাডে বসা হয় বেশি, কারণ হেলিপ্যাডে আর হচ্ছে ওই জায়গাতে এই 2টা প্লেসেই মোটামুটি মানুষের চাপটা থাকে বেশি, অ্যান্ড বাইকাররা থাকে মূলত। কারণ বাইকাররা যেখানে থাকে ওইখানে বাইকারদের আড্ডা ভালো হয়। তো যেই কারণে আমি 300 ফিটে আসলে চেষ্টা করি যে এই প্লেসগুলোতে যাওয়ার আর এই প্লেসগুলোতে ঘোরার। অ্যান্ড এই জন্যই 300 ফিটে আমি মূলত আসি। অ্যান্ড আমি 300 ফিটে প্রায় সময় আসি, সব সময় তো আর ক্যামেরা নিয়ে সাথে বের হই না, অ্যান্ড সবসময় ক্যামেরা নিয়ে রেডিও হই না যে ভিডিও করবো, ওই ধরনের মুডও থাকে না, যার কারণে অনেক সময় আসলে আপনাদেরকে শেয়ার করতে পারি না। অ্যান্ড এই কারণে আজকে যেহেতু ভিডিও করার উদ্দেশ্যে বের হয়েছি অ্যান্ড আপনাদের সাথে কথা শেয়ার করব, এই জন্য ক্যামেরা নিয়ে বের হয়েছি। এই জন্য আজকে আমি ভাবলাম একটু নিরিবিলি একটা পরিবেশে আসি অ্যান্ড আপনাদের কাছে কিছু কথা শেয়ার করি, যেহেতু অনেক দিন ধরে আপনাদের মাঝে নাই। এটা আসলেই আমি কেন জানি না, আমি ভিডিও করার পরেও কয়েকটা ভিডিও করছি, বাট আপনাদের কাছে শেয়ার করা নেই। এইটা হচ্ছে আরেকটা পাশ, এইখানটাতে জায়গাটা সুন্দর, মোটামুটি ভালো সুন্দর, কারণ লেক অ্যান্ড লেকের পাড়ে হচ্ছে কলা বাগান, অ্যান্ড কলা বাগানের সাথে হচ্ছে সবজি চাষ করা হইতে। এইখানটাতে আসলে সুন্দর একটা পরিবেশ অ্যান্ড নিরিবিলি একটা প্লেস অ্যান্ড সবুজ অ্যান্ড প্রকৃতির যে সৌন্দর্য, এটা এইখানটাতে আসলে মোটামুটি পাওয়া যায়। অ্যান্ড এইখানে ঢাকার মধ্যে, ঢাকার খুব কাছে 300 ফিটের এরিয়াটা আসলে অনেক সুন্দর, যার কারণে আমি এই দিকটাতে বেশি আসি। সুন্দর। তো চলেন আমরা এইখান থেকে অন্য কোনো প্লেসে যাব অ্যান্ড বসবো, জানি না ওইখানে বসার পর ক্যামেরা অন করবো কিনা। অ্যান্ড চলেন অন্য একটা প্লেসে যাই এবং আপনাদের কাছে রাইড করতে করতে বাকি কথা শেয়ার করব। চলেন। আপনাদের থেকে বিদায় নিয়েছিলাম দিনের আলোতে, আর এখন হচ্ছে রাতের অন্ধকার, আর এখন হচ্ছে 300 ফিট থেকে বের হয়ে বাসার দিকে রওনা করছি বা এলাকার দিকে রওনা করছি। আজকে দিনটা মোটামুটি ভালো ছিল, শুধু গরমের বাফারটা বেশি ছিল, আদারওয়াইজ সব কিছুই ভালো ছিল। বিকজ অনেক দিন পর আজকে ভিডিও করার জন্য বের হয়েছি, অ্যান্ড ভিডিও করার জন্য বের হইলে মোটামুটি আমার মুডটা অলওয়েজ ভালো রাখার ট্রাই করি অ্যান্ড ভালো থাকে আলহামদুলিল্লাহ। অ্যান্ড হচ্ছে আজকে ভিডিওতে অনেক দিন পর ক্যামেরার সামনে আসছি, ভিডিওতে কথা বলতে পারছি। জানি না আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে, কারণ অনেক দিন পর আজকে ভিডিও করা শুরু করছি অ্যান্ড এর মধ্যে অনেক দিন চলে গেছে। ভিডিওতে যখন লং টাইম ব্রেক করে যায় আর যখন ব্রেকের পর আবার ভিডিওতে আসি, তখন ভিডিওতে কথা বলতে কিছুটা নার্ভাস অ্যান্ড কথা বলতে গেলে কথা কিছুটা বেজে যায়, অ্যান্ড তখন একটা বলতে নিলে আরেকটা মুখ দিয়ে বের হয়ে যায়, এই অবস্থাটা হয়। কিন্তু আজকে আলহামদুলিল্লাহ এই ধরনের প্রবলেম ফেস করে নাই, অ্যান্ড ক্যামেরার সামনে সুন্দরভাবে কথা বলতে পারছি, যেটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। আর ইনশাল্লাহ ইন ফিউচারে আরও ভালো কিছু দেখবেন অ্যান্ড ভালো কিছু দেওয়ার ট্রাই করব। তো এখন বিদায়ের পালা, আর ভিডিওটি বেশি লম্বা করব না, আপনাদের থেকে বিদায় চেয়ে নিব। এবং আজকে যেহেতু অনেক দিন পরে ভিডিও করতেছি, অবভিয়াসলি কমেন্ট মাস্ট করতে হবে এবং শেয়ার করতে হবে অবশ্যই। আপনাদের শেয়ারে আমাকে অনেক উৎফুল্ল করে, যেন আমি আরও ভিডিও করতে পারি। আপনাদের আমার যে ভিডিওতে সবথেকে বেশি শেয়ার আসে, আমি সেই ভিডিওর কন্টেন্টটা আবার রিপিট করতে চাই বা ওই টাইপের ভিডিওগুলো করার ট্রাই করি, এবং আশা করি আপনারা এই ভিডিওটি অনেক বেশি সাপোর্ট করবেন, শেয়ার করবেন এবং রেসপন্স করবেন, অ্যান্ড ইনশাল্লাহ বাকি ভিডিওগুলো আরও জোস করে করব। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।